করবো। আমি বিভিন্ন দুস্থদের সাহায্য সহযোগিতা করি। তারপরে মেধাবী এবং গরিব ছাত্রছাত্রীদের সহায়তা করি। আমার যদিও বিরাট একটা স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার মতো সামর্থ্য আমার নেই। আমার গ্রামে একটা হাসপাতাল করা খুব মানে চ্যারিটেবল হসপিটাল, দাতব্য চিকিৎসা করার স্বপ্ন দেখি, এখনো দেখি। অবসর কেমন কাটে? আমি যেখানে বসে আছি এইটা আমার অবসর কাটানোর একটা জায়গা। এখানে মূলত আমার ম্যাক্সিমাম সময় কাটে। আর আপনারা বারান্দায় একটা ইজি চেয়ার দেখেছেন, ওখানে যে বসে থাকি। আর এখানে যখন বসি তখন এখানে আমি লেখাপড়া করি, তারপরে লেখালেখি করি, পড়াশুনো করি। আবার দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট লাইব্রেরি আছে, এটাকে আমার পাঠশালা। এটাকে আমি নাম দিয়েছি আমার পাঠশালা। তো এখানে পড়াশোনা করি, আমি একটু লেখালেখি করি। ইতিমধ্যে আমার একটা কবিতার বই, সনেট কবিতার বই চতুর্দশী নামে এটা প্রকাশিত হয়েছে। একটা উপন্যাস প্রকাশের পথে। একটা গ্রামীণ মেয়ের জীবন কাহিনী অবলম্বনে একটা উপন্যাস প্রেসে রয়েছে, প্রকাশের অপেক্ষায়। আর পাণ্ডুলিপি যেগুলো রয়েছে সেগুলো বলার মতো না, মানে সেগুলো পাণ্ডুলিপি রয়েছে। হয়তো সামনে যদি সম্ভব হয় তাহলে প্রেসে যাব। তো আমার অবসর সময় এভাবেই কাটে। সবজি খেতে কাজ করি, পড়াশুনো করি, পেপার পত্রিকা পড়ি, আর লেখালেখি করি। এই হলো আমার অবসর যাপনের দিনলিপি। জীবনটা আমি উপভোগ করতেছি। জীবনটা আমার মনে হয় যে হয়তো বড় কিছু করতে পারিনি বা বড় কিছু হতে পারিনি, তবে আমি এখন মোটামুটি আমি যে লাইফ, যে দিন যাপন দিন যেভাবে চলছে আমার, আমি এখন মোটামুটি শান্তিতে আছি, স্বস্তিতে আছি। না, কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নেই। যা পেয়েছি সেটাই আমার জন্য প্রচুর বা এনাফ। আফসোস করে তো কোনো লাভ নেই, তা পাইনি তা নিয়ে আফসোস করে লাভ নেই। যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট আমি। যেটুকু পেয়েছি, যেটুকু অর্জন করতে পেরেছি, সেটুকুই নিয়ে আমি সন্তুষ্ট। যতদিন বেঁচে থাকবো, যদি আল্লাহ একটু সুস্থ রাখে, তা আমি লেখালেখিটা চালিয়ে যেতে চাই। আর যদি পারি, আমার একটা ফাউন্ডেশন আছে, হায়াত ফাউন্ডেশন, সেটা গ্রামে। তো এই ফাউন্ডেশনটার মাধ্যমে আমি যদি জনকল্যাণমুখী কিছু করতে পারি। অবশ্য ওই ফাউন্ডেশনটাও কোনো কমার্শিয়াল না, সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। আহ, এটা দুস্থদের সহায়তা বা ছাত্রছাত্রীদের, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, এই কাজের জন্য মূলত ফাউন্ডেশনটার প্রতিষ্ঠা করেছি। তো আমি আমার বাকি জীবনটা এভাবেই কাটাতে চাই। হ্যাঁ, হ্যাঁ, ও চলমান কার্যক্রম। আমি বিভিন্ন দুস্থদের সাহায্য সহযোগিতা করি। তারপরে মেধাবী এবং গরিব ছাত্রছাত্রীদের সহায়তা করি। আমার যদিও বিরাট একটা স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার মতো সামর্থ্য আমার নেই। আমার গ্রামে একটা হাসপাতাল করা খুব মানে চ্যারিটেবল হসপিটাল, দাতব্য চিকিৎসা করার স্বপ্ন দেখি, এখনো দেখি। যদি কোনোদিন পারি, যদি চেয়ে চিনতে বা যেভাবে হোক ডোনার ফোনার আদায় করতে পারি, তাহলে হয়তোবা মরণের আগে যদি ভিত্তিপ্রস্তরও করে যেতে পারি। আর আমার ছেলে একটা আছে, সে যদি ইস্টাবলিশ হয় আর সে যদি এটা হ্যান্ডেল করে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি ওই কাজটা করতে পারলে আমার আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, ওটা পুরোপুরি দাতব্য চিকিৎসালয় বলছি তো, পুরোপুরি দাতব্য দাতব্য চিকিৎসালয় করতে চাই আমি। গরিব মানুষের চিকিৎসা হবে, বিনা খরচে চিকিৎসা হবে। সেইভাবে আমি কোনো ফান্ডের ব্যবস্থা করতে পারি কিনা, আমি সেই চেষ্টা করতেছি। যদি ফান্ডের ব্যবস্থা হয়, হলে হবে, না হলে আমার সীমিত আকারে ধরেন একটা ডাক্তার আমি বেতনভুক্ত করে রেখে দিলাম। হ্যাঁ, আমি একটা বেতনভুক্ত ডাক্তার রেখে দিলাম, মাসে তার 20-30 হাজার টাকা দিলাম। সে চিকিৎসাপত্র দিল, ওষুধপত্র আমি দিতে পারলি ফিরে দিতে পারলি দিলাম, না দিতে পারলি চিকিৎসাপত্র তো পাবে গরিব মানুষরা। এই আর কি। আর যদি কেউ ফান্ড, কোনো মহৎ ব্যক্তি যদি ফান্ডিং করে, তাহলে বড় আকারের হাসপাতাল তৈরি করব। এরকম আমার একটা স্বপ্ন দেখি। আমি বলছি বলছি না যে এইটা এই স্বপ্নটা বাস্তবায়ন হবে, তবে আমি স্বপ্ন দেখি একটা হাসপাতাল করার। না, না, এটা পূরণ হবে কিনা আমি নিশ্চিত না। না হওয়ার সম্ভাবনাই বেশি। তখন অতটা অ্যাবিলিটি বা অতটা আর্থিক সামর্থ্য আমার নেই। হাসপাতাল হচ্ছে হায়াত ফাউন্ডেশনের নামেই হবে। মানে এখনো নামও ঠিক করিনি, যেহেতু হায়াত ফাউন্ডেশন।
হায়াত ফাউন্ডেশন, মানে আমার আব্বা হলো হাজি ইউসুফ, সেখান থেকে নেওয়া হয়েছে HY। আমি, আমার একটা ডাক নাম আছে টোকন, ও, আর আমার মার নাম আনোয়ারা বেগম। আমার মার নামের থেকে নেওয়া হয়েছে, আর আমার ওই ডাক নাম থেকে টি নেওয়া হয়েছে। তাহলে HYAT, হায়াত। এই হায়াত নামেই আমার ফাউন্ডেশনটা আমি প্রতিষ্ঠা করেছি। যদিও রেজিস্ট্রেশন পাইনি এখনো, এবং আমার বিরুদ্ধে কেস কালাম হোক বা না হোক, আমি রেজিস্ট্রেশন পাইনি। আমি চেষ্টা করতেছি রেজিস্ট্রেশন নেওয়ার। যদি রেজিস্ট্রেশন পাই তাহলে, না রেজিস্ট্রেশন না পেলেও আমি কার্যক্রম চালাবো, আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টা কার্যক্রম চালাবো। তবে আমি স্বপ্ন দেখি একটা হাসপাতাল করার। এটা ফান্ডিং এর অভাবে হবে কি হবে না সেটা আমি নিশ্চিত না। তোমরা দোয়া এবং সহযোগিতা করো, এটাই আমি আশা করি। আমি সকলের কাছ থেকে দোয়া এবং সহযোগিতা আশা করি। ধন্যবাদ তোমার আজকে সাক্ষাৎকার নেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ।